হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তো চলে এসেছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি সারাদিন কি করব, মানে সন্ধ্যে থেকে আজকে সন্ধ্যেবেলার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো। সন্ধ্যেবেলায় কি করি, মানে ছেলেকে বই পড়াই, তারপরে আর কি কাজ করি, ঘরের ভিতরে থাকি। তো সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তো চলো। তো বিকেলবেলা বর চাল দেওয়ার জন্য বেরোচ্ছে, মানে রেডি হচ্ছে, সব চাল টালগুলো গুছিয়ে নিয়ে ও সব জায়গায় চাল দিতে যাবে। তো সব চালগুলো দেখো তুলছে কীভাবে, চালগুলো নিয়ে সবার বাড়িতে বাড়িতে দোকানে দোকানে চালগুলো সব দিয়ে আসবে। ও পাইকারি চাল এনে বিক্রি করে, মানে পাইকারি হিসাবে বিক্রি করে বাড়িতে বাড়িতে প্লাস দোকানে দোকানে। হ্যাঁ, তো ও চলে যাওয়ার পরে আমি সন্ধ্যেবেলা কী কী করবো সেগুলো তোমাদের তো শেয়ার করবো বলেছি। তো দেখতেই পাচ্ছ, এই আমাদের বাড়ির পিছনের বাগানটা, আর এই রাস্তা আমাদের বাড়ির সামনে, একদম রাস্তার ধারেই আমাদের বাড়ি। আর এই ওর চাল নেওয়া হয়ে গেছে, ও শাটারটা নামিয়েও চলে গেল। তারপর আমি ঘরে এসে ঘর বাড়ি মানে গোছাবো। ঘরের জিনিসপত্র অনেক নোংরা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে। আমার ছেলের বই খাতা জামা কাপড় অনেক কিছু। আর সন্ধ্যেবেলা ছেলেকে কি পরাবো সেইগুলোই আর কি দেখছিলাম। যাই হোক, সব গুছিয়ে নিয়ে জামা কাপড় টাপড় গোছাচ্ছিলাম, সব ঘর বাড়ি জিনিসপত্র। মানে আজকে অনেকগুলো কাচাকুচি করেছিলাম, তো সেইগুলো মানে শুকিয়ে গেলে সেগুলো ভাঁজ করছিলাম। আর সারাদিন মানে আজকে ভালো লাগছে না, জানি না, মন টন খারাপ। তো ভাবছিলাম যে বরের সাথে কোথাও ঘুরতে যাব। তো তারপর সন্ধ্যেবেলা ছেলের পড়ানো আছে। তো ছেলে পড়াতে পড়াতে তো অনেক টাইম লাগে, কারণ ওর একটু লেট হয় লিখতে। তো যাই হোক, আমি সব কাজকর্ম করে ঘর বাড়ি ঝাড়পাট দিয়ে মানে জামা কাপড়টাও সব ভাঁজ করে সব কাজ করে নিচ্ছিলাম। তারপরে সন্ধ্যাটা আমার শাশুড়ি মা সন্ধ্যা দিচ্ছিল। আর আমি ভেবেছিলাম যে আজকে একটু বিকেলে কোথাও ঘুরতে যাব, কিন্তু ঘুরতে নিয়ে যায়নি বলে বর ওর চাল দিতে চলে গেলো বলে আমার মনটা খারাপ ছিল, ভালো লাগছিল না। তো যাই হোক, কাজ তো করতেই হবে, কাজ না করে তো মানে বাড়ির বউদের বসে থাকা যায় না। তো যাই হোক, আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো সব গোছানো হয়ে যাওয়ার পরে আমি জামা কাপড়গুলো ভাঁজ করার পরে এই যে ঘর বাড়িটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যের আগে ঝাড় দেওয়ার পরে আমি ছেলেকে নিয়ে বই নিয়ে বসবো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ইউটিউব চ্যানেলটাকে পিয়ালি দাস 307 দিয়ে সার্চ করলেই @পিয়ালি দাস 307 দিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল। আর আমার ফেসবুক পেজ হচ্ছে মাম্পিস ব্লগ বলে সার্চ করলে পেয়ে যাবে। তো যাই হোক, মাম্পিস ব্লগ বলে সার্চ করলে পেয়ে যাবে। তো যাই হোক, আমি এসব কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম, ভালো লাগছিল না কাজ করতে। আর সন্ধ্যা থেকে শরীরটা খারাপও লাগছিল। তো কাজ টাজ করা হয়ে গেলে ছেলেকে নিয়ে বই নিয়ে বসবো। তো এই যে আমার লক্ষ্মী সোনা বই নিয়ে বসে পড়েছে, বই পড়ছে। বই পড়তে গেলে ওর খুব কষ্ট হয়। ও ভাবে যে বাবা কি কষ্টের কাজ, মানে বই পড়তে গেলে বইয়ের মধ্যে যেন বইয়ের ভেতর থেকে বাঘ ভাল্লুক শিয়াল সিংহ সব কিছু বেরিয়ে আসে। তো বই তোকে পড়তেই হবে, কারণ গরমের ছুটিতে অনেক কিছু পড়া দিয়েছে। তো সেগুলো তো স্কুলের কাজগুলো তোকে করতে হবে, তাই না? তো ওর খুব টেনশান করছে, মানে ঘাটটার করেছে যে পড়ার কথা শুনলেই মুখ টুক বেঁকিয়ে, মানে ও খুব মানে টেনশানে পড়ে যায় যে আমাকে এখন লিখতে হবে বা পড়তে হবে, এটাই ভাবে। তো যাই হোক, ফাইনালি ও লেখা শুরু করলো, ঝাপঝাপ লিখে পড়ে নিল। তো লিখতে ওর ভীষণ স্লো, মানে ভীষণ আস্তে আস্তে লেখে। আর আমার ছেলের ভীষণ একটা দোষ, খুব মানে ভীষণ মানে বলবো তারপর লিখবে, মানে ওকে ভীষণ একটা লেখা লিখতে গিয়ে কতবার যে বলতে হয় যে এটা লেখ, সেটা মানে বলার মতো না, মানে ভীষণ আর কি স্লো। তো যাই হোক, লেখাপড়া তোকে করতেই হবে, তো সেটা করছে মন দিয়ে। ওর পড়াশুনোর মধ্যে সবথেকে ইংলিশ সাবজেক্টটা ও একটু ভালোভাবে পারে, মানে ভালোভাবে লিখতে বলো আর বলতে বলো সেটা একটু ভালো পারে। আর অন্য বাংলায় তো একদম মানে মানে যেটা ওর ভাষা, মাতৃভাষা বাঙালি, সেটা ওর মানে পড়তে কষ্ট হয়। তো লাস্টে কান্নাকাটিই করছে, বলছে আমি আর পড়বো না, ওর খুব কষ্ট হচ্ছে, কান্নাকাটি করছে, দেখতে পাচ্ছ। যাই হোক, পড়া হয়ে গেল, চলে গেল ওর ঠাম্মির সাথে খেলতে। তো পড়া হয়ে গেল, বইটা কোনো দিন তোলে না। ওর পড়া হয়ে যায় আর বইটা তুলতে হয় আমার, মানে যেন মনে হয় আমি পড়ে উঠছি। তো আমার বরকে ফোন করলাম যে দেখো আমার তো ভালো লাগছে না বাড়িতে বসে, আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে।
তো সন্ধ্যা থেকে যেহেতু বললাম যে বোর হচ্ছিলাম, তো বর বলল হ্যাঁ তুমি রেডি হয়ে নাও, আমি আসছি, টোটোটা নিয়ে চলো তুমি আমি ঘুরে আসি। তো ছেলে বাড়িতে ছিল, ওকে আর রাত্রে নিয়ে যায়নি অন্ধকারে। তো যেখানে যেখানে চাল দেয় ধান্যকুড়িয়া থেকে বড়পোল দিয়ে উঠে ধান্যকুড়িয়া থেকে পুরো মানে ধান্যকুড়িয়া হসপিটালের সামনে দিয়ে মাটিয়া হয়ে বাড়ি এসেছি আমরা। তো আমি রেডি হয়ে নিচ্ছি, দেখছো তোমরা। রেডি হওয়ার পরে আমার বর আসবে কখন, রেডি হচ্ছি, ও তো আসছেই না, আমি ভাবছি যে কখন আসবে। তো আমি রেডি হয়ে নিলাম, এই যে তোমরা দেখছো আমি রেডি হয়ে গেছি। তো এবার বেরোবো, আর ঘরের মধ্যে সব গোছানোই আছে, শুধু বর আসলেই হয়। তো বর তো আসছে না, আমি দাঁড়িয়ে আছি রেডি হয়ে। তো ফাইনালি বর এলো আমার গাড়িটা নিয়ে, তারপর গাড়িতে উঠলাম, উঠে বরের সাথে চলে গেলাম ঘুরতে। তো রাত্রে দেখছিলাম বেশ ভালোই লাগছিলো, মানে চারিদিকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে ওয়েদারটা খুব ভালো ছিল অবশ্য কালকে। আর কালকে শনিবারও ছিল। ভিডিওটা কালকের ভিডিও আমি কালকে আপলোড করতে পারিনি, কারণ হচ্ছে ভিডিওটা এডিট করার সময় পাইনি। মানে আমি বরের সাথে বাড়ি এসে তখনই প্রায় 10:30 বাজে, 10টা কি 10:30 বাজে, আর তখন এসে এডিট করা আমার পক্ষে সম্ভব ছিল না। তো তাই আজকে ভিডিওটা এডিট করলাম। তো প্লিজ বন্ধুরা, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আর আমিও তোমাদেরকে অনেক সাপোর্ট করব। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তারা আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো, আর আশা করি আমার থেকেও তোমরা অনেক সাপোর্ট পাবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।